দিনের পর দিন তোমরা চুল কাটতেছ বেঈমানের মতো। কোন সে বেঈমান যে বেঈমানের নাম ঠিকানাও তো তুমি জানো না? ছেলেরা বলো, যাদের মতো তোমরা চুল কাটো, এই বেঈমানের নাম বলতে পারো? একে তো সেই বেঈমান, মুশরিকের চুল, দ্বিতীয়ত তার তো কোনো নাম ঠিকানাও নাই, হয়তো তার বংশেরও ঠিক নাই। মানুষের লেবাস পোশাক, মানুষের চলাফেরা বেশভূষা, এর ভিত্তিতে তার আখলাকেরও প্রভাব। আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব, অন্তরের আয়না মানুষের চোখ। মানুষের বাহ্যিক বেশভূষা মানুষের দিলের হালাতও প্রমাণ করে। বাহ্যিক বেশভূষায় তা প্রমাণ করে তার অন্তরে কি আছে, অন্তরে কি আছে। আমি তো এটাই বললাম, চুল তোমার মুশরিকের মতো, লোকে বুঝবে, আখলাক তোমার জুনায়েদ বাগদাদের মতো, ঠিক না? কথা বলে না? লেবাস পোশাক তোমার মুশরিকের মতো, আর মানুষ ভাববে তোমার চাল চলন চরিত্র হইলেও বাইজিদ বোস্তামির মতো, নাকি? মানুষ বোঝে না, মানুষ বোঝে না বাপ। দিবানিশি তোমার এই মোবাইল নিয়ে অস্থিরতা, এর পরিণতি কি বা তুমি কি করো লোকেরা বোঝে না। হয়তো তোমার এই বিশ্রী চুল দেখা, তোমার এই সন্ত্রাসী মার্কা চেহারা দেখা, গাদ্দারের মতো চেহারা দেখা এই সমাজ হয়তো ভয় পায় তোমারে, হয়তো তোমারে কেউ কিছু বলে না। আরে অভিশপ্ত, তোর মা তোরে কিছু বলে না, তোর বাপ তোরে বলে না, কিন্তু কারো কলিজার ভিতরে তোমার প্রতি এক বিন্দু সম্মান নাই। সবাই তোমাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। বেনামাজিকে এই সমাজ ঘৃণা করে, বেহায়াকে এই সমাজ ঘৃণা করে, নারীর পিছনে যে হাঁটে তাকে মানুষ ঘৃণা করে, উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য যে দেখে মানুষ তাকে ঘৃণা করে। আল্লাহর নবী বলছে, উম্মত, অন্ধকারের গুনাহ, রাতের গুনাহ, একাকিত্বের গুনাহ যদিও তুমি ভেবেছো কেউ দেখে নাই, রব্বে কাবার কসম, নবী বলছে আল্লাহ তো দেখছে, আর আল্লাহ তোমার চেহারায় দিনের আলোতে তা ফুটায় দেয়। এই জন্য মানুষ দেখলেই বুঝে, কিরে চেহারা এরম বসকাই গেছে কা, তোর যে দেখতে বোঝা যায় ফুটটা খোরের মতো। ঘটনা কিতা কোনায় চলস, কি করস রে, কিতা রে? অথচ সে কিন্তু দেখে নাই তোমার একাকিত্বের গুণা, তোমার একাকিত্বের গুণা। তুমি হয়তো রাত জেগে দরজা বন্ধ করে হারাম ছবি দেখেছ, কিন্তু ঠিক এই চেহারার মধ্যে গুনার চিহ্ন বেশি। আবার আল্লাহর নবী বলছেন, যার নামাজ বেশি, সেজদা বেশি, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। সুবহানাল্লাহ। নবীজি বলছে, রাতের একাকিত্বে যার নামাজের পরিমাণ বেশি, তাহাজ্জুদের সেজদা, দিনের আলোয় আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন আরো বেশি, আরো বেশি বাড়িয়ে, আরো বেশি বাড়িয়ে। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলছে, রাত্রি জেগে আমার যে বান্দা তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, ঘুম থেকে জেগে এই সেজদা তাহাজ্জুদের, ফজরের, আল্লাহ তাআলা বলেন এর মাধ্যমেই তার অন্তরের হারাম চাহিদা, কুচাহিদা, মন্দ কামনা বাসনা, কুপ্রবৃত্তি সবচেয়ে বেশি দমন হয়। এই জন্য প্রিয় যুবক, যদি কেউ একজনও এই বন্ধুর কথা বুঝে থাকো, এই ভাইয়ের কথা যদি মহব্বত করে শুনে থাকো, আমি অনুরোধ করলাম ফজরের নামাজ পড়ো, ইনশাআল্লাহ বরকত হবে, বরকত। বুজুর্গানে দিন বলছে, এই শেষ জামানার কোনো মুসলমান ফজরের নামাজ নিয়মিত পড়বে, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বে, একদিন ফজরের নামাজ পড়ে মাহাদির সাথে রওনা দিবে, আসরের ওয়াক্তে ওয়াক্তেই মসজিদে আকসা দখল করে ইমানের পতাকা উড়ায় দেবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন, আর বাহিনী হবে ফজরের বাহিনী, ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি। হ্যাঁ, এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা
ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ঈমান রক্ষা করবে তারা হারায় যাবে, আব্বা হারায় যাবে, হারায় যাবে। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, বেনামাজি জিন্দেগি দেখতে দেখতে, থাকতে থাকতে একদিন দাজ্জাল বের হইলে তুমি ঈমান হেফাজত করতে পারতে, তুমি বুঝতাই না, কারণ মালিকের সাথে তো সম্পর্ক নাই। এক মানুষ ভাত কম খাইলাম, দুনিয়া কম ভোগ করলাম, কিন্তু যদি আখিরাত হারাই তো সব হারাইলাম, যদি ঈমান হারায় তো সব হারাইলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায়নি, আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া লক্ষবারও পায়, খোদার কসম সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না। দুনিয়া হাজারবার মিললেও এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না। এই দেখেন আল্লাহ কি বলে, 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরায়ে মুমিনুন। এই সূরার মধ্যে আমি 8টা আয়াত পড়ছি। সূরায়ে মুমিনুনের 55 নম্বর আয়াত থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত। নওজোয়ান ভাই তোমাদেরকেও বললাম, বয়স্ক বাবা আপনাদেরকেও বললাম, সবাই মিলে দেখেন কি বলতেছে না। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা ধারণা করছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি, জিফুত নাতি নাতনি, ভাত তরকারি, চাল ডাল, ঘর সংসার, এরপরে টাকা পয়সা, অর্থবিত্ত, জায়গা জমি, বিল্ডিং দালান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, মানে এই দুনিয়াতে যে কিছু জিনিস দিছি, আল্লাহ বলেন এগুলো পেয়ে তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি কল্যাণের দিকে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। দুনিয়া পাইয়া ওরা ভাবতেছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি, এই জন্য দুনিয়া দিছি। অনেক বয়স্ক লোক এটা ভাবে, আপনি দেখি অনেক বয়স্ক লোকের খুশি, তৃপ্ত কথাবার্তা শুনলেই আমি সবসময় বলি, দেখবেন অনেক বয়স্ক লোক আছে, 60 বছর 65 বছর বয়স্ক লোকের কথা শুনলে বুঝবেন যে ওনার তৃপ্তি কিসে, উনি সন্তুষ্ট কি কথায়। জিজ্ঞাসা করলে বুঝবেন, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে দোয়ায় ভালো আছি। কেমন ভালো আছেন একটু বললে ভালো আছেন, আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় তারা 3 জন বিদেশ, আল্লাহর রহমতে 4 জন মাইয়া আসিল, আল্লাহ আল্লাহ করে 4গা বিয়া দিছে, জামাইগুলো ভালো পড়ছে, দোয়া করেন হুজুর। 4গার বিল্ডিং, 4গার বাইক বিল্ডিং, আল্লাহর রহমতে টাকা পয়সা দিক দিয়ে কোনো কষ্ট পায় না, জি সুখে আছে। এই যে আমরা আল্লাহ হুজুর দোয়া করেন, এখন বিল্ডিং করছি ভাই, 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম দিও আল্লাহর রহমতে টাইলস, আল্লাহু আকবার, কপাল সাসার আল্লাহ ওনারে দেওয়া না, উনি আজ টাইলস লাগাইছে, বাথরুম পর্যন্ত টাইলস। কত বড় নেয়ামতের সাগরে উনি ভাসতেছে। উনি টাইলসে পেশাব করে, টাইলসে ঘুমায়, ওনার ঘাটের তলে টাইলস। বাহ মাশা, কপাল আল্লাহ দিছে আমাকে, আল্লাহ দিছে। আল্লাহর রহমতে রাস্তার লগে কতদূর জায়গা নিছি, দোয়া করে তে আরো ফাটাইতেছে, আরো কিনবো মরণ পর্যন্ত কিনে দাও, দোয়া করবে, খাস দোয়া। সামনের রবিবারে দোতলার ছাদ ঢালাই, খাস দোয়া। আমি একজনের বললাম যে ভাই খাস দোয়া কি? এমন দোয়া করুন যাতে ছাদ ডাইবা যায় একদম, নাহলে খাস দোয়া কি? ছাদ ঢালাইয়ের দোয়া। এই যে উনি আপনি কি বললেন? দুনিয়া বললেন, কথা বলেন না। উনি কি হিসাব দিল? এগুলা দুনিয়া না? তাহলে উনি বুঝাইলো এই যে দুনিয়া আল্লাহ ওনাকে দিছে, আল্লাহ ওনার উপরে খুব দয়া করছে, উনি খুব খুশি, রাজি, সন্তুষ্ট, আল্লাহ ওনার উপরে খুব খুশি হইয়া এগুলা দিছে, খুব খুশি হইয়া। আহা মুসলমান, তো আল্লাহ এটা বলেন না বান্দা, বাল্লা ইয়াশউরুন, আহা বান্দা বুঝলা না, আসলে তারা বোঝে নাই যে আমি আল্লাহ কাউকে যদি দুনিয়া 1,000,000 দেই, 1000 দেই,
গোটা দুনিয়া যদি 100 কাউকে পুরাটা দুনিয়া দেয়, তবুও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, না সন্তুষ্টির চিহ্ন নয়, আমার রাজি খুশির চিহ্ন নয়। যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো, তাহলে হে মুসলমান, আমি তো কাফের বেঈমানকে যুগে যুগে বেশি দিছি, দুনিয়া বেশি দিছে না? এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি বেঈমানদের কাছে বেশি না? কথা বলেন না? আপনি 4 তলা বিল্ডিং দিয়া অহংকার করেন, 4 তলা বিল্ডিং দিয়ে ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না। ছাগলের ফার্ম এত বড়, শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরো বড়। সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি, শুকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করা। হ্যাঁ, প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি, এগুলা দিয়া জাপানে ইউরোপে ঘাস টানে, ঘাস টানে। হেলিকপ্টার দিয়ে সার দেয় অস্ট্রেলিয়াতে। আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেড়ায় নিজে বলছে, আমি আমার উনি কি করেন? হেলিকপ্টার দিয়ে সার দেয়। কসম খোদা, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয় বেড়া, ক্ষেতের সার দেয়। এত বড় ক্ষেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো কি হইল দুনিয়া? আমরা হেলিকপ্টার দিয়ে সার দিব কোন দিন? কথা বলে না। আমাকে রাস্তা যে সকাল বিকেল বাইকে যায়। দোস্ত, মিলবে না দুনিয়া 1000 বার মিললেও এটা মালিকের সন্তুষ্টির চিহ্ন না। আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি প্রত্যেকেই মনে করেন 30 তলা একটা বিল্ডিং শেষ করি, মনে করেন সবার বিল্ডিং এ 4 ঢালাই হয়ে গেছে, 30 নম্বর তালা, খবর নিলে শুনবেন ইউরোপ আমেরিকাতে এই পরিমাণ মানুষ ওই দিন 200 নম্বর তালার 4 ঢালাই দিছে। তাইলে আপনি তো আরো 170 তালা পিছিয়ে পড়ে গেছেন। তাহলে এগুলো 4 ঢালাই দিবেন কোন দিন? ধোকা দুনিয়া, ধোকা দুনিয়া। কি ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়া তামাশা, ধোকা, খেলাধুলা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া শুধুই ধোকা, দুনিয়া শুধুই ধোকা। এই বাড়ি ধোকা, এই হাসি ধোকা, এই আনন্দ ধোকা, এই যৌবন ধোকা। তুমি যুবক মনে রেখো, তোমার চোখে চারদিকেই কত বৃদ্ধ মানুষ ঘোরাফেরা করছে, তুমি কি দেখো না? তুমি কি কোনোদিন দেখো নাই যুবক, ছোট্ট মাসুম বাচ্চাও কবরে চলে গেছে, তুমি কি জানো না? মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আল্লাহ বলেন, বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকে বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে জন্ম দিয়ে আমি কিন্তু সবাইকে যুবক বানাই না, বৃদ্ধ বানাই না, তার আগেই অনেককে মৃত্যু দিয়ে ফেলি। দেয় কিনা? হ্যাঁ, 3 দিনের বাচ্চা কবরে যায়, 3 মাসের বাচ্চা কবরে আছে, 3 বছরের বাচ্চা কবরে আছে। আমার বন্ধু মাওলানা মুতালেব হুসাইন সালিহি, বাংলাদেশের অন্যতম একজন আলেম, বক্তা, ওয়াইজ, ওর 1 মাসের বাচ্চা কবরে গেছে, মারা গেছে। কয়দিন? 1 মাস বয়সী বাচ্চা, মেয়ে বাচ্চা কবরে চলে। তাইলে আমার সমুদ্রের 3 দিনের বাচ্চা মারা গেছে। তাইলে এই জন্য বলি, দুনিয়া 1000 বার পেলেও সবটাই ধোকা। এই আছে, এই না, এই হাসে তোই কান, এই হাসে তোই কান। আমি একদিন কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ছেলেরে দেখছি, খুব সুন্দর মোটরসাইকেল দিয়ে সে ফাঁ করে ছাড়ছে। এখানে দেখছি খুব মৌজে আছে, কাবিলা পর্যন্ত গেছি, আমার গাড়িও পিছন দিয়ে গেছি, দেখছি মানুষের জট। দাঁড়াই, এই বাংলা দিয়ে খবর দেখি, এই ছেলেটাই আপনার কভার্ড ভ্যানের মধ্যে এমন জোরে বাড়ি দিছে, এই পাওটা আলগা হয়ে গেছে একদম। আমার চোখে দেখছি। আমি সিলেট, আমার এক মাহফিলে এরকম, আমারে আরো আগে মোটরসাইকেল দিয়ে নিতে গিয়া ছেলে 2 মোটরে, তারাই যারা নিতে আসছে, ওদের একজনের মোটরসাইকেলে ধাক্কা লাগে, আরেকজন পইরা 2টা দাঁত জাগাত পড়ে গেছে।
ভাঙ্গা। আমি কক্সবাজার দেখছি, মহেশখালী মাহফিলে যাইতে সময় এই যুবক আমার নিষেধ করার পরেও মোটরসাইকেল দিয়ে নিতেছে, বারবার নিষেধ করছে। এর মধ্যে একটা ছেলে এই স্লিপ খাইয়া রাস্তার সাইডে পড়ে গেছে কোনোভাবে। এই জন্য আমি এটা পছন্দ করি না। বর্তমান নওজোয়ান, আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সহ গত কয়েকদিন আগে সিলেট ছিলাম। একসাথে দুপুরবেলা আমরা একটা মোটরসাইকেলের শোরুম উদ্বোধন করছিলাম। তো ওইখানে বক্তব্য, সামান্য একটু বক্তব্য দিছিলাম। দিতে গিয়ে আমি বলছিলাম, আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর নওজোয়ানদের কাছে মোটরসাইকেল দিতে একটু সতর্ক হওয়া উচিত, যে বাস্তবিক অর্থে সে প্রয়োজনে নিচ্ছে না বিনা কারণে। কারণ কিশোর নওজোয়ান ছেলেদের বর্তমানে এই মোটরসাইকেলের এই অস্বাভাবিক দ্রুত গতির চলার কারণে প্রতিনিয়ত ওরা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আশ্চর্য হবেন, এই আমার বক্তব্যের 5 মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিয়েছেন। উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, মেডিকেল কলেজে। উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি এই হুজুরের কথার সাথে শতভাগ একমত। আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিইউতে থাকে, তার 90% আইসিইউ রুগী সব নওজোয়ান মোটরসাইকেল বাইকে আহত। এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমেই আইসিইউতে ঢুকায়। এই জন্য প্রিয় নওজোয়ান, কে দেখে তোমার মোটরসাইকেল? কে দেখে? কারে দেখাও? মানুষে দেখবার আগে তো তুমি এত জোরে ছাড়ছো, বেটা তো দেখবার আগে তুমি গেছো গা লালমাই ফার হইয়া বাগমারা ফার। তুমি যদি জাগাত এটারে ভালো করে দেখাইতা, বলে আপনার মনোযোগ দিয়ে দেখেন আমি এটা কি মারাত্মক চালাইতারি, তাইলে না লোকটা বুঝলো হইলে। এটা অসভ্যতা, এটা অসভ্যতা। নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না। বোকামি বাবা, বোকামি। আমি বললাম বন্ধু, এটা বোকামি। নিজেকে ধ্বংস করা, নিজের আখলাক ধ্বংস করো না, নিজের জীবন ধ্বংস করো। এই মোবাইলের নারী দেখা, অশ্লীল ছবি দেখা, এটা ধোঁকা, এটা ধোঁকা। ওই নারী প্রকৃত অর্থে নারী না। তুমি মোবাইলে যাকে দেখছো সে তোমার ওই নারী না, ওইটা তোমার নারীর ছায়া। ও তো চলে গেছে অন্যখানে, ও এখানে নাই। তুমি শুধু ছায়া দেখে দেখে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নিজের চরিত্র শেষ করলা, আখলাক শেষ করলা, শরীরের যৌবনের শক্তিটা নষ্ট করলা, আখিরাতটাও বরবাদ। ও ছায়া, ছায়া, ও ধোঁকা, ও ধোঁকা, ধোঁকা। 3 বছর পরেও যদি কোনো নর্তকী দেখে দেখে যারা চরিত্র নষ্ট করছো, তুমি কোনোদিন তার কাছে যাইয়া বইল, তোমারে রাতভর দেখতে দেখতে আজকে আমার শরীরটা শুকাইয়া শেষ, তুমি আমারে একটু ভালোবাসা দাও। তখন ওই নর্তকী বলবে, দয়া করে প্লিজ একটু ঘুরে দাঁড়াও, একটু ঘুরে দাঁড়াও। যখন তুমি ঘুরে দাঁড়াবা তো ফাঁসাতে একটা লাথি দিব তোমার। বলবে, অপদার্থ, আমি তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। তুই কেন নষ্ট, তুই কেন নষ্ট হইলি? আমি তো তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। অথচ 3 দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের 5, 6, আমি উদাহরণ দিচ্ছি, 5, 6, 7 গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় 3 দিনের কিশোর যুবকদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য আমরা 3 দিন প্রশিক্ষণ করছিলাম। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, ঈমান, আকীদার উপরে 3 দিন তাদেরকে শেখানো হয়েছিল। উস্তাদরা, আমরা নিজেরা থাইকা, আমার শায়েখ হযরত নিজে গেছেন। তো ওই 3 দিনের কোর্সে 3 দিন মাত্র